গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। গতকাল থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, রাত্রি থেকে তার বেগ বেড়েছে, আর সকালবেলা তো একদম কালো হয়ে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর দেখলেই তখন জলের বালতিগুলো পেতে রেখেছি, কারণ বাইরের বাথরুম থেকে জল টেনে এনে আমার বাথরুমে ভরা একটু অসুবিধের এই বৃষ্টির মধ্যে। একে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে বেশ পিছলও হয়ে আছে, সেই জন্য বৃষ্টির জলটাই ভরে রাখবো। আর যতটুকু ভালো জল ছিল তাতে আমার স্নান হয়ে গেছে, সাথে ঘরের বাসি কাজও সেরে ফেলেছি। অনেকটা বেলাই হয়েছে এখন, আজকে মার স্কুল ছুটি, তো মা ওদিকে বড়া ভাজা করছে। কিছুটা বড়া ভাজা এমনি রাখা হবে আর কিছুটা দিয়ে তরকারি করবে। আমার আসলে এমনি বড়া ভাজা খেতে খুব ভালো লাগে, সেই জন্য মা এরকম বড়া ভাজলে আমি বলি যে কিছুটা এমনি রেখে দিতে, যাতে শুকনো শুকনোভাবে খাওয়া যায়, আর তারপর বাদবাকিটা দিয়ে মা বড়ার তরকারি করবে। আজকে রান্নাঘরের টুকটাক কাজ সেরে ফেলেছি, সেগুলো কমপ্লিট করে বসে আমি একটা প্ল্যানার বানাচ্ছিলাম। সেই সমস্ত কাজ কমপ্লিট করে এখন ডায়েরিটাকেও তুলে রাখলাম। খাটের ওপর টুকটাক করতে করতে কোথা থেকে যে জিনিস জড়ো হয়ে যায় বুঝতেই পারি না, সেগুলোকে আবার সব ফাঁকা করলাম। আর রিন্টু তো কাজে বেরিয়ে গেছে, আজকে বৃষ্টির মধ্যেই ওকে যেতে হয়েছে। ছাতা মাথায় দিয়ে গেছে ঠিকই, তবে যে হারে বৃষ্টি হচ্ছে ছাতাতে সেই বৃষ্টি মানবে বলে মনে হয় না। আর ট্রেনে ওঠার সময়তেও ও বলছিল যে প্রচণ্ডই নাকি ভিজে গেছে। তো শুনে খুব খারাপ লাগছিল। আসলে পুজোর জন্য এখন ছুটি নেওয়াটাও সম্ভব না, ওকে যে বলবো যে রাস্তা থেকে ফেরত চলে আসতে সেটাও পসিবল হবে না। তো ওই ভেজা জামাতেই গেছে। আর ওদিকে ওর শরীরটাও ভালো না, জ্বর এখনও কমেনি, জ্বরটা পুরোপুরিভাবে, ভীষণ জ্বর তেমনটা নয়। আর এদিকে মা গেছিল পাড়ায় একজনের বাড়িতে। আমি ওই ঘরের সমস্ত জানলা টান্না লাগিয়ে রেখে বারবার করে এই দিকটা করে তাকাচ্ছিলাম, কারণ মা এসে প্রথমেই জানলাটা খুলবে, আর জানলাটা খুললে এই দিকটা পুরো আলো আলো হয়ে যায়, তাতে আমি বুঝতে পারি। নাহলে এই ঘরে ফ্যানটা চললে না কিছুই শোনা যায় না। তো এইরকম একটা টেকনিক আমি খুঁজে বের করেছি। মাকে বলেছি আগে তুমি জানলাটা খুলবে, তাহলে এই জায়গাটা করে আলো পড়বে, আমি দেখে বুঝতে পারবো। তো দেখো এখন কিন্তু বাইরে বৃষ্টিটা পুরোই কমে গেছে, আর বেশ সুন্দর রোদও উঠেছে। এই ওয়েদারটা যদি ও বেরোনোর টাইমে থাকতো তাহলে এত ভোগান্তিটা হতো না। আর আমি এখানে জানলা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, পেছন বাড়িটা পুরোই কমপ্লিট হয়ে গেছে, শুধু ওপরে টিন লাগানোর কাজটুকু বাদ আছে। আর যখন আমি বসে ভয়েস দিচ্ছি ততদিনে তো সেটাও কমপ্লিট। আশা করি আজকে ভয়েসের সময় তোমরা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে, ওই টিনটাই লাগানো হচ্ছে। গতকালের ব্লগেও আওয়াজ পেয়েছো, আজকের ব্লগটাতেও আওয়াজ হচ্ছে, কারণ এই দুদিন ধরে ওই ওপরে টিনগুলোই ওরা লাগাচ্ছে। আমার ব্লগের মাধ্যমে আমি যেমন আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, তেমনি তোমরাও কমেন্টসের মাধ্যমে তোমাদের অনেক মনের কথাই আমার সাথে অনেকে শেয়ার করো। কালকের ব্লগটার কমেন্ট সেকশানে প্রীতির একটা কমেন্ট দেখলাম, দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেল। তুমি বলছিলে শ্বশুরবাড়ি কোনোদিনই নিজের বাড়ি হয় না, শাশুড়ি কোনোদিনই নিজের মা হয় না। কথাগুলো অনেকেই বলে, কারণ এগুলোর সঙ্গে অনেকেরই জীবন মিলে যায়। কোনো মেয়েই বিয়ের আগ দিয়ে এই কথাগুলো মাথার মধ্যে গেঁথে নিয়ে সংসার পাততে আসে না। সবাই চায় একটা সুন্দর সংসার বানাতে, শ্বশুরবাড়ির সবাইকে নিজের আত্মীয় ভেবে, নিজের আপনজন ভেবে সংসারটা করতে। কিন্তু দিনের পর দিন তাদেরকে এত রকমভাবে লাঞ্ছনা, গঞ্জনা, অবহেলা সহ্য করতে হয় যে একটা টাইমে তারাও মেনে নেয় সবাই যে কথাগুলো বলে, তারা যে কথাগুলো শুনে এসেছে সেগুলোই হয়তো বাস্তব। তো তোমার সাথেও আমি বুঝতে পারছি সেরকমই হয়েছে, না হলে এত কষ্টের কথা কেউ কমেন্ট সেকশানে সোশ্যাল মিডিয়াতে এভাবে বলে না। তুমি আমাকে নিজের ভেবে কথাগুলো যে বলেছো, এটার জন্য সত্যিই আমার বেশ ভালো লাগলো। আমি খুব ভালোভাবেই জানি মনের কথা কারোর সাথে শেয়ার করলে কষ্ট কমে। তোমাকে একটা কথাই বলবো যে যখন তুমি বিয়ে করে এখানে এসেছো, এটাকে নিজের সংসার ভেবেইছো, তখন নিজের বাড়িও ভাবতে শুরু করো। কেউ তোমাকে যদি বাইরের ফিলও করায়, তাও বলবো তুমি মন থেকে নিজের মনকে শক্ত করেই একটু একটু করে নিজের মনকে বুঝ দেওয়ার চেষ্টা করো যে এখানেই তোমার সারা জীবন থাকতে হবে, এটাই তোমার নতুন পরিচয়, নতুন ঠিকানা, আর এটাই তোমার নিজের বাড়ি। বিয়ের পর প্রতিটা মেয়েকেই কিন্তু সংসারের খুঁটিনাটি সমস্ত দিক খেয়াল রাখতে হয়। পান থেকে চুন খসলে অনেক ক্ষেত্রে তাদের শুনতেও হয় যে কেন সে খেয়াল করে করতে পারেনি, কেন মনে রাখতে পারেনি, এটা কেন খারাপ হলো। তো সব কিছু যখন করছো, সব কিছু যখন তোমাকে নিজের হাতেই করতে হচ্ছে, তখন নিজের ভাবা শুরু করো। শুধু কাজের বেলায় তোমার সেটা নিজের ঘর, আর অধিকারের বেলায় তোমার সেটা নিজের নয়, এমন ভাবনাটা নিজের মন থেকে সরিয়ে ফেলো। নিজের মতন করে নিজের একটা ছোট্ট জগৎ তৈরি করো। আর আমি একটা জিনিস বলবো,
কিছু নিয়ে ব্যস্ত থাকো, তাহলে দেখবে মন খারাপ অনেক কম হয়। কারণ এটা আমি নিজে ফিল করেছি। আমি নিজে যবে থেকে ব্লগ রোজ দেওয়া শুরু করেছি আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি, আর তাতে করে আমি কিন্তু নিজে মন থেকেই ভালো থাকতে পারি। তো তোমাকেও বলবো কিছু নিয়ে ব্যস্ত থাকো। যদি কিছুই করার মতো না থাকে, গল্পের বই পড়ো, মোবাইল আছে মোবাইল ঘাঁটো, যেটা তোমার ভালো লাগে সেটা করো। আমি বলছি না সারাদিন মোবাইল নিয়ে বসে শুধু মোবাইল ঘাঁটো, যেটা তোমার করতে ভালো লাগে তেমনটাই করো। এটুকুই বলবো, ভালো থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলার সমস্ত খুঁটিনাটি কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। দুপুরবেলাতেই আমি আলুটা কেটে রেখেছিলাম আর সেটা সেদ্ধ করে রেখেছিলাম, কারণ কাজটা এগিয়ে থাকলে সন্ধ্যেবেলাতে আমার একটু সুবিধা হয়। আমি নিজের যেটাতে সুবিধা হয় সেরমভাবেই কাজগুলোকে করার চেষ্টা করি, কারণ সন্ধ্যের দিকটা আমার এডিটিং থাকে। তো সেই জন্য আমি দুপুরবেলাতে একটুখানি কাজটা এগিয়ে রেখেছিলাম। আর এরপর ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজে কিছুটা চিকেন ছিল, সেটাই এখন করব। তবে চিকেনগুলোকে না আমি ছোট ছোট পিস করে রেখেছিলাম, আর সবই সলিড পিস, কারণ আমি ভেবেছিলাম চিলি চিকেন করব। তবে এখন সেটা করা সম্ভব নয়, কারণ টমেটো ক্যাপসিকাম দুটোর একটাও নেই বাড়িতে। তো ভাবলাম নর্মাল একটু ছোট করে আলুটা কাটি আর তারপর চিকেনটা করে ফেলি, রুটি দিয়ে ভালোই লাগবে। তো সেই জন্যই এখন রান্নাটা করে ফেললাম। আর এদিকে মার সাথে একটু কথা বলছিলাম। কটা দিন ধরে আমার ব্লগগুলো একটু ছোটই হয়ে যাচ্ছে। আসলে রোজ রোজ যেহেতু ব্লগ করছি, কি শেয়ার করব তোমাদের সাথে যাতে তোমাদেরও বোর না লাগে সেটা আমি ভেবে পাচ্ছি না, কারণ আমার সেভাবে কোথাও বেরোনো হচ্ছে না। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো পুজোর বাজার করেছি কিনা, বা বাজার যদি করতে গিয়ে থাকি সেই ব্লগ করেছি কিনা। না গো, আমি এবার পুজোর সেভাবে কোনো কিছু কেনাকাটাও করিনি, আর পুজোর বাজার করতেও বেরাইনি। আমার বেশিরভাগ জিনিস কেনা হয় অনলাইন থেকে। একটা ব্ল্যাক কালারের কোয়ার্ড সেট তোমাদের দেখিয়েছিলাম, ওটাও কিনেছিলাম, ওটা পরে ফেলেছি। একটা ওয়ান পিস কিনেছিলাম, পরে ফেলেছি। আর একটা ওয়ান পিস আছে, আর দুটো শাড়ি আছে। বহরমপুর যখন গেছিলাম তখন অনলাইন থেকে দুটো শাড়ি নিয়েছিলাম আমি। তো তার মধ্যে একটা হলুদ কালারের শাড়ি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর একটা শাড়ি শেয়ার করা হয়নি। আজকে যদি পারি তাহলে তোমাদেরকে ব্লগের এন্ডে দেখিয়ে দেবো। আর এদিকে আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে জল ঢেলে রেখেছি, তবে সেটা এখনও দেখো নর্মাল হয়নি। তো যাক, ওদিকে রান্নাটা কমপ্লিট করার পর এখন আমি বসে বসে একটা মুভি দেখবো। পরি মুভিটা আমার দেখার ভীষণ ইচ্ছা ছিল, ইউটিউবে আজকে পেয়েও গেছি। তো সেটাই দেখছিলাম। আর এখন বাজছে প্রায় 11:15টার কাছাকাছি। রিন্টু দেখো আমাকে এতক্ষণে ফোন করেছে, বাজারে গেছিলো ডিম আনতে। তো আমাদের এখানে না বাজার অনেকটা রাত অবধি খোলা থাকে। আজকে ডিমও নিয়ে এসেছে আসার সময়তে। ডিমগুলোর সাইজটা বেশ বড় বড় ছিল। একসঙ্গে এক পেটি করে আমাদের ডিম নিয়ে আসা হয়, তাতে বেশ কিছুদিন চলে যায়, কারণ রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব হয় না। আচ্ছা, আমার ভিডিওটা তোমরা কারা কোথা থেকে দেখছো একটা কমেন্টে আমাকে জানিও তো, আমার জানতে না বেশ ভালো লাগবে। যারা রোজ কমেন্ট করো তাদেরটা তো আমি জানি, কিন্তু নতুন যারা দেখছো তারা আমাকে একটা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো। আজকে রাত্রিবেলাতে আমরা ঠিক করেছিলাম সবাই রুটিই খাবো, তবে রুটি না এনে ও দেখছি বিরিয়ানি নিয়ে এসেছে। আমি তো দেখে অবাক, আমাকে বলেনি। আর এই বিরিয়ানি আনতে গিয়েই এতটা লেট হয়ে গেছিলো। তো আমি তো দেখে বেশ খুশি হলাম, কারণ অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়াও হয়নি, আর তার সাথে আজকে বাড়িতে চিকেনও হয়েছে। আমাকে যদিও ও সন্ধ্যাবেলা জিজ্ঞেস করছিল মেনু কি, তখনও আমি বুঝিনি যে ও বিরিয়ানি আনার প্ল্যান করছে বা কিছু। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ও একটু রেস্ট করছে, আর আমি এদিকে ভিডিওটা আপলোড করতে বসিয়ে একটু নেল পেন্টটা চেঞ্জ করব ভাবলাম। তবে আজকে খেয়ে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু ওর আসতেও লেট হয়েছে। আর ও ঘরে বসে ভিডিও দেখছিল বলে আমি এখন নেল পেন্টটা ওঠাবো ভেবেছিলাম, তবে দেখলাম ও একটু বাদে চলে আসলো। তো সেই জন্য শুধু নেল পেন্টটা উঠিয়েইছি, নতুন করে আর নেল পেন্ট পরা হয়নি। শর্টস ভিডিওতে আমি কিন্তু বেশ কয়েকটা গেট রেডি উইথ মি মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আমার লং ভিডিওগুলো দেখো কিন্তু শর্টগুলো দেখো না, তারা একবার প্লিজ চেক করো। আর তোমরা যদি ইনস্টাগ্রামে থাকো আমাকে ইনস্টাতেও ফলো করতে পারো। আমি অনেক রকম স্টোরি পোস্ট করি, সাথে ভিডিওও পোস্ট করি। ইনস্টার লিঙ্ক আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। নেল পেন্ট রিমুভ করার পর এখানে আমি একটা বডি লোশন অ্যাপ্লাই করে নিলাম। হাতে পায়ে ভালোভাবে শোয়ার আগ দিয়ে একটা বডি লোশন কিন্তু অ্যাপ্লাই করা উচিত। আর আমার তো ভীষণই ড্রাই স্কিন। তোমরা যদি স্কিন কেয়ার রিলেটেড ভিডিও চাও তাহলে আমি শর্ট ভিডিওতে পোস্ট করব, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে জানো তো রিন্টু একটা নতুন মুভি নিয়ে এসেছে, দেবের যে প্রধান মুভিটা রিলিজ করেছে ওটাও নিয়ে এসেছে। তো এখন ভাবছি দুজন মিলে একটু মুভি দেখবো। রাত্রি 1টা-1:30 বাজছে, আমাদের এখনও দুজনেরই কারোর চোখে ঘুম নেই, আবার ওদিকে সকালবেলা উঠতেও হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।